তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু 6 জনের, আহত আরও অন্তত 5 জন। পুণ্যার্থীদের হোটেলে ভোর রাতে ভয়াবহ আগুন, ঘুমের দেশেই প্রাণ হারালেন অন্তত 6 জন। শ্রাবণী সোমবারে তারাপীঠে যখন পুণ্যার্থীদের ঢল, তখনই এক মর্মান্তিক ট্র্যাজেডির সাক্ষী থাকল তারা তীর্থ। সোমবার ভোররাতে তারাপীঠ থানার ঠিক সংলগ্ন একটি 4তলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল ও স্থানীয় সূত্রে খবর, অগ্নিকাণ্ডে অন্তত 6 জনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও 5 জন। তখনও ভোরের আলো ফোটেনি, হোটেলের বাসিন্দারা গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সময়ে আচমকা হোটেলের রিসেপশন থেকে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই বিষাক্ত ধোঁয়া ও আগুনের গ্রাস ছড়িয়ে পড়ে হোটেলের বিভিন্ন ঘরে। হুড়োহুড়ি আর আর্তনাদে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। ঘুমের মধ্যেই ধোঁয়ায় দম বন্ধ হয়ে এবং আগুনে পুড়ে মৃত্যু হয় 6 জন আবাসিক পুণ্যার্থীর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারাপীঠ থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোটেল মালিকের দাবি, শর্ট সার্কিট থেকেই এই বিধ্বংসী কাণ্ড। তবে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল বিভাগ এবং তারাপীঠ থানার পুলিশ। চেষ্টা চলছে কিন্তু সবাই বোঝানোর জন্য, যেহেতু লোক পাওয়া গেল সবাইকে রামপুরা হসপিটাল নেওয়া হয়েছে, ওখানে অনেকগুলো অ্যাডমিট আছে, সবাই কোর্স কাজ করছে, টাইম দেন পুরোটা। এখন পর্যন্ত ডেথ হয়েছে, ক্যাজুয়ালিটি কতজন আছে এটা আমি সম্ভবত এটা এই মুহূর্তে ফিক্স আপনাকে কনফার্ম করাতে পারবো না। মোটামুটি 11-12 জন অ্যাডমিটেড আছে হসপিটালে। তারপরে ওনার ওখানে চেষ্টা চলছে, তার যেহেতু ওখানে তারা জানতে পারে না। আমি তো যেটা জানলাম যে 5 জন মারা গেছে, একজন মানে যে কোনো সময় মারা যেতে পারে, আইসি ফোন করেছিলেন যে কোনো সময় মারা যেতে পারে। এখন আরো 6 জনের অবস্থা খারাপ, আরো 2-4 জনকে নিয়ে যাচ্ছে। এখন দেখি কি পরিস্থিতি, কি কারণে এত বড় ঘটনা ঘটলো আর এত বড় মানে হোটেল তৈরি করেছে, আগুন নিভানোর ব্যবস্থা আছে কি নাই দেখেনি, তাহলে কি করছিল, শুধু টাকা তোলার ব্যবস্থা করছিল। এদের সম্বন্ধে বললে মুশকিল, আবার না বললেও নয়, কিন্তু এই ধরনের তো অরাজক পরিস্থিতি চলতে পারে না। এত মানুষের জীবনে দায়ী নেবে কে? আমরা আগে দেখি, তারপর আবাসিক তারা বলতে সেই সিঁড়ি তালা বন্ধ করতে ছিল। অ্যালার্ম বাজবে কেমন করে? পরিস্থিতি তো এরকম, অ্যালার্মটাই তো পশ্চিমবাংলায় বেজেছিল, সেই অ্যালার্মটা তো ঠিক করতে হলো, বন্ধ ছিল অ্যালার্মটা, সেই অ্যালার্মটা ঠিক করতে হলো। তাহলে তারাপীঠের হোটেলের অ্যালার্মও বন্ধ থাকবে, আমাদেরকে দেখতে হবে। এই ধরনের ঘটনা সব চতুর্গৃহ বানিয়ে রেখেছে, মানুষকে ঢুকিয়ে দিল, আগুন ধরে দিল, লাগিয়ে দিল, পালাতে পারলে পালা, না হলে ফোস। এই যে ব্যাপার, তো বন্ধ করতে হবে। আমরা মানে দেখি, তারপর আমরা আমাদের মুখ্যমন্ত্রী বা দমকল কারোর সাথে কথা হয়েছে, আমরা আগে দেখি, তারপর রিপোর্ট করবো। দেখি রিপোর্ট দেখি আগে।